পবিত্র জিলহজ মাস চলতেছে। আলহামদুলিল্লাহ, এই পবিত্র জিলহজ মাসে প্রথম 10 দিনে আপনারা এই 10টি আমল করতে ভুলবেন না। আমরা তো সব সময় এই 10টি আমল করি, তো বিশেষ করে এই জিলহজ মাসে প্রত্যেক ফরজ নামাজের পরে এই 10টি আমল করতে ভুলবেন না। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ জিলহজ মাসকে সম্মান করবে, আল্লাহ তাকে সম্মানিত করবে। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যে নারী পুরুষ জিলহজ মাসের প্রথম 10 দিনে ইবাদত বন্দেগী করবে। সুবহানাল্লাহ। যদি কেউ এই 10টি আমল সব সময় করতে পারে, তাহলে তার চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে, সে নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দোয়া কবুল করবেন আল্লাহ তাআলা। দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দিবেন, দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবেন। তো আমার বিশ্বাস, যারা চায় রিজিকে বরকত, হায়াতে বরকত, যারা চায় জাহান্নাম থেকে মুক্তি পেতে, জান্নাত পেতে, যারা চায় আল্লাহকে সন্তুষ্টি করতে, তারা এই 10টি আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যারা চায় তাদের আমল নামায় আল্লাহ তার নেকি দ্বারা ভরপুর করে দিক, তারা এই 10টি আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। জিলহজ মাস অত্যন্ত দামি মাস। জিলহজ মাস হজের মাস, জিলহজ মাস কোরবানির মাস। সুবহানাল্লাহ। এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, শপথ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশর। শপথ ফজরের এবং শপথ 10 রাতের। এখানে 10 রাতকে বোঝানো হয়েছে, জিলহজের প্রথম 10 রাতকে। সুবহানাল্লাহ। তো আমরা অত্র আয়াত দ্বারা বুঝতে পারলাম 10 রাত আল্লাহর কাছে সবচেয়ে দামি রাত। সুবহানাল্লাহ। অন্যান্য দিনে, অন্যান্য রাতে আমল করলে আল্লাহ যতটা খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হয় কোনো বান্দাবান্দি যদি পবিত্র জিলহজের প্রথম দশকে দিনে রাতে ইবাদত বন্দেগী করে, সেটা আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত বন্দেগী হয়। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই বোনেরা, এই পবিত্র জিলহজের প্রথম দশকের প্রতিটি রাত লাইলাতুল কদর রাতের সমতুল্য। সুবহানাল্লাহ। তো চলুন আমরা 1 নম্বর যে আমলটি করব পবিত্র জিলহজ মাসের প্রথম দশকে প্রত্যেক ফরজ নামাজের পরে, সেটা হচ্ছে ডানে বামে সালাম ফিরিয়ে আমরা একবার বলবো সশব্দে আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারণেই, তিনি সবচেয়ে মহান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ডানে বামে সালাম ফিরিয়ে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আল্লাহু আকবার বলতেন। তো আমরাও একবার আল্লাহু আকবার বলবো ইনশাআল্লাহ। খেয়াল করে শুনবেন, আমি সংক্ষিপ্ত বলতেছি। 2 নম্বর হচ্ছে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় প্রত্যেক ফরজ নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন। তো আমরাও পড়ব ইনশাআল্লাহ। ইস্তিগফার পড়লে আমরা সবাই জানি আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ক্ষমা করবেন। ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টি দিবেন, সন্তানের প্রয়োজন হলে সন্তান দিবেন, বিপদ আপদ দূর করে দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। ইস্তিগফার আমল করলে আল্লাহ অনেক বেশি খুশি হয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আমরা পড়ব ইনশাআল্লাহ প্রত্যেক ফরজ নামাজের পরে 2 নম্বরে 3 বার। এখন আমরা যাব 3 নম্বর আমল, সেটা হচ্ছে এই দোয়াটি আমরা একবার পড়ব। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি শান্তিদাতা, ওয়া মিনকাস সালাম তোমার পক্ষ থেকে শান্তি বর্ষিত হয়, তাবারাকতা তুমি বরকতময়,
ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে মহিমাময় সম্মানিত আল্লাহ। কত সুন্দর দোয়ার অর্থ। এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, আমরাও শিখে আমরাও পড়ব ইনশাআল্লাহ। 4 নম্বর আমলটি হচ্ছে এই দোয়ার আমল। দোয়াটি কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি আলা যিকরিকা, আমাকে তোমার জিকির করার তৌফিক দাও, তোমাকে স্মরণ করার তৌফিক দাও। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, এরপরে ওয়া শুকরিকা, তোমার শুকুর আদায় করার তৌফিক দাও, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক দাও। ওয়া শুকরিকা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, তুমি আমাকে উত্তম ইবাদত করার, আমল করার তৌফিক দাও, শক্তি দাও। আল্লাহুম্মা আমিন। তো আমরা আরেকবার দোয়াটি শুনে নেই। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তো আমরা এই দোয়াটি পড়ব প্রত্যেক ফরজ নামাজের পরে একবার। তো আমরা কয়টি আমল জানলাম? 1 নম্বরে জানলাম প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরে সশব্দে একবার আল্লাহু আকবার বলবো। 2 নম্বরে জানলাম আস্তাগফিরুল্লাহ, আমরা 3 বার পড়ব। 3 নম্বরে জানলাম আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আমরা পড়ব একবার। তারপরে জানলাম 4 নম্বরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এখন আমরা জানব 5 নম্বর দোয়ার আমল। সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। অনেকে পারেন, অনেকে পারেন না। আমি 3 বার বলবো, আমার সাথে পড়ুন, অর্থ সহকারে বলে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে 5 নম্বরে এই দোয়াটি পড়তেন। আমরা একবার পড়ব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাই। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা, আল্লাহ, আমি তোমার কাছে উত্তম রিজিক কামনা করি। ওয়া আমালান মুতাকাব্বালা, এবং কবুলযোগ্য আমল তোমার কাছে প্রার্থনা করি, আমি যেন কবুলযোগ্য আমল করতে পারি। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। কত সুন্দর দোয়ার অর্থ। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। 3টি পুরস্কার পাওয়া যাবে এই দোয়াটি পড়লে। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ, তুমি আমাদেরকে এই দোয়াটি শিখে এই দোয়াটি পড়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। তো আমরা 5 নম্বর দোয়ার আমলটি শিখলাম। এখন আমরা জানব 6 নম্বর আমল। সেটা হচ্ছে আয়াতুল কুরসি, আমরা একবার পড়ব। কেন পড়ব? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়তেন। পড়লে কি লাভ? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু ছাড়া তাকে কোনো জিনিস জান্নাতে যেতে বাধা প্রদান করতে পারবে না। মৃত্যু হওয়ার সাথে সাথেই সে জান্নাতি আরাম আয়েশ ভোগ করতে থাকবে। অর্থাৎ মৃত্যুর পর যখন তাকে দাফন কাফন করা হবে, কবরস্থ করা হবে,
ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জান্নাতি বিছানা আল্লাহ তাআলা বিছিয়ে দিবেন, জান্নাতি লেবাস পরাইয়া দিবেন, জান্নাতি নাজ নেয়ামত তার কবরের মধ্যে ভরপুর হয়ে যাবে, জান্নাতি হাওয়া জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতই না উত্তম হবে যদি আমাদের এরকম ব্যবস্থা হয়ে যায় কবরের মধ্যে। শর্ত হলো আমল করতে হবে। আয়াতুল কুরসি একবার পড়লেই হবে। আমি গুনাহগার, আয়াতুল কুরসি একবার পড়তেছি, প্রতি হরফের বিনিময়ে আমার আপনার আমলনামায় 10টি করে নেকি আল্লাহ তাআলা দান করবেন। তো আপনারা শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। কতক্ষণ সময় লেগেছে? 1 মিনিট পড়বেন, আমলটি করবেন। তারপরে 7 নম্বর যে আমলটি করবেন সেই আমলটি হচ্ছে সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি একবার পড়বেন। তো 100 বার পূর্ণ করবেন একবার পড়ে। পড়লে কি লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে এই 3টি তাসবিহ পড়তে পারো আর একবার এই দোয়াটি পড়তে পারো, সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনাহ যদি তোমার থাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কতক্ষণ সময় লাগবে এই 3টি তাসবিহ আমল করতে? আমরা এই আমলটি করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো পড়তেন। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ তাআলা পুত পবিত্র। আলহামদুলিল্লাহ শব্দ অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এই 3টি তাসবিহ পড়বেন। আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পড়বেন একবার। প্রতিদিনই ভাই বোনেরা, তো আমরা 7 নম্বর আমলটি জানলাম এবং 8 নম্বর আমলটি জানলাম। সেটা কি? ওই যে দোয়াটি পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি আল্লাহ এক, তার সাথে কোনো কিছু শরীক নেই। লাহুল মুলকু, রাজত্ব তারই। ওয়ালাহুল হামদু, এবং সমস্ত প্রশংসা তার জন্যই। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্ববিষয়ে সব কিছুর উপর সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। তো আমরা এই দোয়াটিও একবার পড়ব ইনশাআল্লাহ। তো আমরা 9 নম্বর আমলটি জানবো। 9 নম্বর আমলটি হচ্ছে দুরুদের আমল। আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে দুরুদ শরীফ 3 বার কমপক্ষে পড়ব। আর বিশেষ করে ফজরের পরে 10 বার, মাগরিবের নামাজের পরে 10 বার করে পড়ব। কেন পড়ব? কারণ হাদিস মোবারকের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার দুরূদ শরীফ পড়তে পারে, আমি নবীজি তাদের জন্য হাসরের ময়দানে সুপারিশ করব। সুবহানাল্লাহ। কতই না উত্তম হবে হাসরের ময়দানে যখন আমাদের জন্য
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দরবারে সিজদায় পড়ে সুপারিশ করবেন, শাফায়াত কামনা করবেন। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই বোনেরা, তো আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 9 নম্বরে দুরূদের আমল করব। আর বিশেষ করে ফজরের পরে 10 বার, মাগরিবের পরে কমপক্ষে 10 বার করে পড়ার চেষ্টা করব। আর যখন সুযোগ পাবো দুরূদের আমল করব। দোয়া ও আমল ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না দুরূদ শরীফ পড়া না হয়। দুরূদের আমল স্বয়ং আল্লাহ তাআলা করেন, ফেরেশতারা করেন, করতেই থাকবেন। যখন কোনো কিছুই থাকবে না, শুধু রব আল্লাহ থাকবে, তখন আমার নবীর উপরে দুরূদ শরীফ চলবে। সুবহানাল্লাহ, আমার নবীজির প্রশংসা চলবে। তো আমাদের প্রত্যেকের উচিত মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়া। তো এখন আমরা যেমন 10 নম্বর আমল, সেটা হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রত্যেক ফরজ নামাজের পরে মুনাজাতের পূর্বে একবার করে পড়বেন। শুধু ফজরের পরে 3 বার করে পড়বেন, আর মাগরিবের পরে 3 বার করে পড়বেন, আর ঘুমানোর পূর্বেও 3 বার করে পড়বেন। এই 3টি সূরা পড়লে কী লাভ? জাদু টোনা কুফরি কালাম থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো এই 10টি আমল করি সব সময় প্রত্যেক ফরজ নামাজের পরে, তো এ কেমন বিশেষ আমল জিলহজের প্রথম দশকের? শুনেন, আমরা তো সব সময় করি, অনেক সময় দেখা যায় সব আমল করতে পারি না। আমরা 2-3টা আমল করার পরে মুরাদ করি। তো আমরা কমপক্ষে জিলহজ মাসে প্রথম দশকে আমরা এই 10টি আমল ছাড়ব না ইনশাআল্লাহ। চাইলে আপনার আরও অনেক দোয়া আমল আছে, এগুলো পড়তে পারেন। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে দোয়া ও আমলগুলো আদায় করবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই 10টি আমল করার তৌফিক দান করুন। দুহাত তুলে তারপর মুনাজাত করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজের হেফাজত করার তৌফিক দান করুন। আর বিশেষ করে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। এই জিলহজ মাসের বরকতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের বরকতে। আল্লাহ হাজী সাহেবদের সাথে আমাদেরকেও ক্ষমা করে দিন, হাজী সাহেবদের সাথে আমাদেরকেও কবুল করুন। আল্লাহুম্মা আমিন।